তাফসিরে জালালাইন খুলে দেখুন, একটা জাহান্নামীকে ধরার পরে তার মাথার চুলের সামনের অগ্রভাগ এবং পায়ের বৃদ্ধাঙ্গুলি একত্রে করে ধরা হবে। এতে করে ওই ব্যক্তিটার মেরুদণ্ডের হাড্ডিগুলা টাস টাস করে ফেরেশতাদের হাতের মধ্যেই ভেঙে যাবে। এ যুবক, আজকে তুমি শক্ত বিছানায় শোও না, পিঠার মধ্যে ব্যথা হবে, ঠিক কিনা? নিচে জাজিম দাও, তার উপরে তুমি তোষক দাও, তোমার দেহটাকে কত ইজ্জত করে তুমি লালন পালন করো। তোমার এই দেহের কোনো মূল্য থাকবে না তুমি যদি জাহান্নামী হও। ফেরেশতারা প্রথমেই তোমাকে ধরিয়া তোমার মেরুদণ্ডের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকর। আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ পাক জাহান্নামীদেরকে ফেরেশতাদের মাধ্যমে মাথাগুলা নিচের দিকে দিয়া, পাগুলা উপরের দিকে দিয়া আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে টেনে টেনে বেইজ্জতি করে হাসরের ময়দান থেকে জাহান্নামের কিনারে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে হাজির করব। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। এ যুবক বন্ধু, যারা আজকে নামাজ ছেড়েছ, যারা আজকে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছ, যারা আজকে আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছ, তুমি চিন্তা করো, তোমাকে যদি পা উপরে দিয়া মাথা নিচের দিকে দিয়া টানে রে, তোর কপালের চামড়াটা হাসরের ময়দানের মাটির সাথে উঠে যাবে। পত্রিকা খুললে দেখা যায় ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য একটা ছেলে ব্যাগ কাঁধে করে বের হয়েছে বাসা থেকে। মাত্র 2 মিনিট পরে এই ছেলেটা রাস্তা পার হতে যায়া অপর প্রান্তে পৌঁছতে পারে নাই। 2 পার্শ্ব থেকে 2টা বাস এসে এই ছেলেটাকে আকস্মিক চাপা দিয়া পিচঢালা রাস্তার মধ্যে তার গোশত এবং হাড্ডিগুলোকে চুরমার করে দিয়েছে, ঠিক না ব্যাঠি? এ যুবক, এই ছেলেটা 2 মিনিট 1 মিনিট আগেও ভাবে নাই আমি মৃত্যুবরণ করব, আমার মুহূর্তটা এত করুণ মৌত হবে। 1 মিনিট আগেও ছেলেটা ভাবে নাই, ঠিক কিনা বলেন? মা ভাবে নাই আমার ছেলেটা মরে যাবে, বাবা চিন্তা করে নাই আমার ছেলেটা মরে যাবে, সহপাঠী চিন্তা করে নাই আমার সন্তানটা চলে যাবে, আমার বন্ধু চলে যাবে, চিন্তা করে নাই। কিন্তু আমার আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই যুবক, এই রাতে তোমার মৌত হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই রাতে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এই মজলিসের মধ্যে বসে তুমি আল্লাহর কাছে তওবা করো, কারণ তোমার এই তওবাটা আল্লাহ এত পছন্দ করবে। তোমার তওবাটা বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের তওবার সমান হইয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। দার জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরে, দার জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরে, ওয়াক্ত পীরি গরগি জালিম মিশাওয়াদ ফরহিজগারি। যৌবন কালে তওবা করলে বনি ইসরাইলের নবীদের সমান মর্যাদা হইয়া তোমার তওবা কবুল হবে। তুমি যদি যৌবন কালে সেজদা দাও, আমার আল্লাহর সামনে যদি তুমি মাথা নত করে যৌবন কালে আল্লাহকে সেজদা দাও, আমি বলতে পারি তোমার এই সেজদাটার মর্যাদা বনি ইসরাইলের নবীদের সেজদার সমান হইয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এত কিছু দেওয়ার পরেও, আল্লাহর এত মেকানিজম করার পরেও, আল্লাহ এত বোঝানোর পরেও যেই বান্দারা আল্লাহর হুকুম মানে না তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? বাবাজি, জাহান্নামটার কথা শুনলে কি অন্তরে ভয় লাগে? হ্যাঁ, লাগে না? শুনতে শুনতে জাহান্নামের ব্যাপারে কথা শুনলে ভয় লাগে না?
ছোটকালে গল্প পড়েছিলাম, দাদি নাতিকে নিয়ে মরিচ তুলতে গেছে। আপনাদের দেশে আগে মরিচ খেতে হইতো না, এখন তো সব ডিজিটাল চাষ, এখন মরিচ টরিচ পাওয়া যায় না, ওই চরে আছে। মরিচ তুলতে গেছে, তো দাদি তো একটু লজ্জাশীলা মানুষ, মানুষ দেখলেই ঘুমটাটা টানে, বুঝেন নাই? পাশে দিয়া কোনো মানুষ গেলেই ঘুমটাটা টানে। নাতি তো সব দেখতেছে যে দাদি মানুষ গেলেই কি করে, ঘুমটা টাইন না মুখটারে একটু আরাম করে। হঠাৎ দেখে দাদা আসছে। কে আসছে? দাদা আসতেছে। দাদা যে আসছে, দাদি এইবার কিন্তু আর ঘুমটা দেয় না। নাতি জিজ্ঞাসা করে, দাদু এতক্ষণ না তুমি মানুষ দেখলে আর খালি ঘুমটা টানলা, এখন তুই ঘুমটা দাও না? আরে যা, তোর দাদারে দেখতে দেখতে থেতা হয়ে গেছি, এখন আর ঘুমটা টুমটা আসে না। আমাদের অবস্থা কি তাই? জাহান্নামের কথা শুনতে শুনতে আমরা কি জাহান্নামকে ভয় করা বাদ দিয়ে দিয়েছি? জাহান্নাম কঠিন প্লেস, কঠিন জায়গা। জাহান্নাম কঠিন জায়গা, ভয়ের প্লেস। অনেকে মনে করে দুনিয়াতে যেমন আন্দোলন করে বের হয়ে আসি, জাহান্নাম থেকে আমিও আন্দোলন করে আমরা সব বের হয়ে আসবো। দোজখে আন্দোলন করার সুযোগ আছে? আমি বুঝাবো। দুনিয়ার জেলখানা থেকে তালা ভেঙ্গে বের হয়ে চলে আসা যায়, আল্লাহর জাহান্নামে আন্দোলন করে তালা ভেঙ্গে বের হয়ে আসার সুযোগ পৃথিবীর কোন শক্তিশালী মানুষের নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে আন্দোলন করার সুযোগ আছে? কেমনে আন্দোলন করবেন এবার দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর দরবারে বসে হাদিসের তালকিন নিচ্ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে শুনতে পেলেন, আমরাও শুনতে পেলাম, কিসের যেন একটা আওয়াজ হলো। একটা পাথরের সাথে আরেকটা পাথর লাগলে যেমন ধাক্কা লাগলে একটা আওয়াজ হয়, আমরাও সবাই সে আওয়াজটা শুনতে পেলাম। নবীজি ডাক দিয়ে বলল, এ আমার সাহাবীরা, যে আওয়াজ হলো এই আওয়াজটা কিসের আওয়াজ, এটা কি তোমরা জানো? সব সাহাবী আদবের সাথে জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আওয়াজটা কিসের আওয়াজ। আমার নবীজি বললেন, সাহাবীরা শুনো, এই জাহান্নামের গভীরতা কতটুকু, দুজখের গভীরতা কতটুকু, এই গভীরতা পরিমাপ করার জন্য আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিরাতের উপরে দিয়া একটা পাথর দিয়া বললেন, ছেড়ে দাও, দেখো এই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছতে কতদিন লাগে। আমার নবীজি বললেন, হে আমার সাহাবীরা, জিবরাইল ইসলাম আজ থেকে 70 বছর আগে, আল্লাহু আকবার কোন, কয় বছর আগে? 70 বছর আগে সিরাতের উপর থেকে একটা পাথর জাহান্নামের নিচে ছেড়ে দিয়েছেন। এই পাথরটা 70 বছর পর্যন্ত অনবরত নিচের দিকে যেতে যেতে আজকে যায়া জাহান্নামের নিচে ধাক্কা লাগছে। আমি জিজ্ঞাসা করতে চাই রে ভাই যুবক, একটা পাথর যদি অনবরত 70 বছর পর্যন্ত নিচের দিকে যায়, ওই জায়গাটা কত গভীর, ওই জায়গাটা কত ভয়ঙ্কর। আজকের এই সায়েন্টিফিক যুগে মঙ্গল গ্রহ থেকে কেউ যদি একটা লোহার টুকরা ছেড়ে দেয়, সীসার টুকরা যদি ছেড়ে দেয়, ওই লোহার টুকরাটা, সীসার টুকরাটা পৃথিবীর জমিনে আসতে মাত্র সময় লাগবে কয়েক ঘন্টা, এর বেশি আর লাগবে না। হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে, কোটি কোটি কিলোমিটার দূরে যেই মঙ্গল গ্রহ, ওখান থেকে যদি কয়েক ঘন্টায় একটা সীসার টুকরা দুনিয়ার জমিনে চলে আসে, আল্লাহর কসম দিয়া বললাম, এই সীসার টুকরাটা যদি 70 বছর পর্যন্ত নিচের দিকে যায়, ওই জাহান্নাম নামক গর্তটা কত কঠিন, ওর থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই।
ওখানে আন্দোলন করে এই জাহান্নাম থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই। কোনো মাস্তানি চলবে না, ঠিক কিনা? কোনো মাস্তানি চলবে না, সেই জায়গায় কোনো ক্ষমতা চলবে না, সেই জায়গায় কোনো বড়াই চলবে না। প্রত্যেকটা মানুষ ওই জায়গায় আল্লাহ পাকের জাহান্নামের গর্তের ভিতরে পড়ে যাবে। আর ওই জায়গাতে পরে প্রত্যেকটা মানুষ বেদম ভাবে কাঁদতে থাকবে, বেদম ভাবে তারা চিৎকার দিতে থাকবে, কাঁদতে থাকবে। আমার রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জাহান্নামীকে আমি আল্লাহ জাহান্নামে উঠার পরেই তাদের কপালে একটা চিহ্ন এবং সিল মেরে দেব। কিয়ামতের সব ফেরেশতারা, সব মানুষরা তার কপালের সিলটা দেখেই বুঝতে পারবে এই লোকটা জাহান্নামী। কপালে কি জাহান্নামের সিল আমরা নিতে চাই? জোরে বলুন, আমরা কি জাহান্নামী সিল নিতে চাই? আমরা কোন সিল নিতে চাই? বেহেশতের সিল নিতে চাই, ঠিক কিনা বলুন? বেহেশতের সিল কি? আমার আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, রে নামাজি, তুই যখন ধুলার ভিতরে, বালির ভিতরে তোর মাথাটা লাগাই আমি আল্লাহকে সেজদা দেস, তোর কপালের যেই জায়গাতে আমার জমিনের ধুলা লাগছে রে, তোর কপালের যেই জায়গাতে ওই সেজদার আলামত এবং চিহ্ন পাওয়া গেছে, আমি আল্লাহ কিয়ামতে তোর কপালের ওই জায়গাতে নূর বসাইয়া দেব। যেই নূর সীমাহুম ফি উজুহিহিম, তোমার কপালের ভিতরে চমক মারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইমানদার নামাজি মুত্তাকিন, জেনে রাখো, তুমি কষ্ট করে সিজদা করেছো আমার আল্লাহকে, তোমার পুরস্কার দিবে আমার আল্লাহ হাসরের ময়দানে। তোমার কপালের ভিতরে সূর্যের চেয়ে আলোওয়ালা, সূর্যের চেয়ে প্রখর একটা নূর দিয়ে আমার আল্লাহ তোমার কপালটাকে চমকাইয়া দিবে। আল্লাহু আকবার। আর তুমি যদি হও জাহান্নামী, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। প্রত্যেকটা পাপীর কপালে জাহান্নামের সিল থাকবে। নাউযুবিল্লাহ। কোন ও আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও, আমাদের কপালে যেন জাহান্নামের সিল না পড়ে, আমাদের কপালে যেন জান্নাতের সিল পড়ে যায়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, জাহান্নামীকে চিনার সাথে সাথে ফেরেশতারা পাকড়াও করবে, ধরবে। কি করবে? ফেরেশতারা যখন ধরবে, জাহান্নামীরা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। ওই তাফসিরে জালালাইন খুলে দেখুন, একটা জাহান্নামীকে ধরার পরে তার মাথার চুলের সামনের অগ্রভাগ এবং পায়ের বৃদ্ধাঙ্গুলি একত্রে করে ধরা হবে। এতে করে ওই ব্যক্তিটার মেরুদণ্ডের হাড্ডিগুলা টাস টাস করে ফেরেশতাদের হাতের মধ্যেই ভেঙে যাবে। এ যুবক, আজকে তুমি শক্ত বিছানায় শোও না, পিঠার মধ্যে ব্যথা হবে, ঠিক কিনা? নিচে জাজিম দাও, তার উপরে তুমি তোষক দাও। তোমার দেহটাকে কত ইজ্জত করে তুমি লালন পালন করো।
তোমার এই দেহের কোনো মূল্য থাকবে না তুমি যদি জাহান্নামী হও। ফেরেশতারা প্রথমেই তোমাকে ধরিয়া তোমার মেরুদণ্ডের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এরপরে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকর। আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ পাক জাহান্নামীদেরকে ফেরেশতাদের মাধ্যমে মাথাগুলা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে দিয়া আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে টেনে টেনে বেইজ্জতি করে হাসরের ময়দান থেকে জাহান্নামের কিনারে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে হাজির করব। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। এ যুবক বন্ধু, যারা আজকে নামাজ ছেড়েছ, যারা আজকে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছ, যারা আজকে আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছ, তুমি চিন্তা করো তোমাকে যদি পা উপরে দিয়া মাথা নিচের দিকে দিয়া টানে রে, তোর কপালের চামড়াটা হাসরের ময়দানের মাটির সাথে উঠে যাবে। বেইজ্জতি কাকে বলে? ওই জাহান্নামের কিনারায় দাঁড় করাইয়া ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ আল্লাহর বান্দা, তোমার কাছে কি কোনো নবী যায় নাই? তোমার কাছে কি আল্লাহর বিধান যায় নাই? তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই? তোমার কাছে কি কোরআনের বাণী পৌঁছে নাই? জিজ্ঞাসা করা হবে। লোকটা ডাক দিয়া বলবে যে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আল্লাহর বিধান পৌঁছেছে, আর আমরা বলেছে নবীদের কথাগুলা শুনেছি, কিন্তু রে ভাই আমার নসিব আমি মানি নাই, আমি মানি নাই। ডাক দিয়া বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। আমি মানি নাই পৃথিবীতে, যদি মানতাম, বুঝতাম, আলেমদের কথা শুনতাম, আমি আজকে জাহান্নামী হতাম না। আমি মেনে নিয়েছি আমি গুনাহগার। ফাতারাফু বিযামবিহিম, তারা তাদের গুনাহ মেনে নিবে, তারা তাদের গুনাহ মেনে নিবে। আর আল্লাহ বলবেন ফাসুকান লিআসহাবিস সাঈর, এই জাহান্নামী গুলাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে ফেলে দাও। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লুহু খুযূহু ফাগুল্লুহু কুম্মাল জাহীম সাল্লুহু ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه। কে বলছেন? জোরে কে বলছেন? আমার আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিব, ফেরেশতারা এই জাহান্নামীকে পাকড়াও করো, ধরো, জাহান্নামীকে জাহান্নামের ভিতরে লজ্জা দিয়া জাহান্নামীটা কি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। এরপরে তাকে 70 গজ লম্বা একটা শিকল দিয়া নির্দিষ্ট জায়গাতে খুঁটির মধ্যে আটকায়া দাও। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। যুবক বন্ধুরে আমার, সেদিন তুমি কোনো প্রতিবাদ করতে পারবা না, সাহস থাকবে না। হাদিস শরীফ বলে তোমার মুখ দিয়া ওই শিকলটা প্রবেশ করায়া তোমার পায়খানার রাস্তা দিয়া শিকলটা বের করে হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে নির্দিষ্ট জায়গাতে তোমাকে বেঁধে দেওয়া হবে। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। এবার তোমার যখন কোনো উপায় নেই,
তুমি আর ছুটতে পারছো না, এখান থেকে তুমি বের হতে পারছো না রে যুবক। এ আমার বন্ধু, তোমার ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, তুমি আটকায়া গেছো একটা নির্দিষ্ট জায়গাতে। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানাম দায়িকাম মুকাররানিন দা'উ দালিকা ফাবুরা لا تدعوا اليوم ثبورا واحدا ثبورا كثيرا। আল্লাহ পাক বলেন, সেদিন তাদেরকে জাহান্নামের ভিতরে একটা সংকীর্ণ জায়গাতে আমি আল্লাহ আটকাইয়া দিব। আপনাদের দেশে ডিম বিক্রি হয় কিনা? কেমনি হয় ভাই? খাসার মধ্যে ডিম, হাজার হাজার ডিম গাড়িতে রাখা হয়। এখানে একটা প্লেটের মতো আছে, ওখানে ডিমের খাজ আছে, প্রত্যেকটা ডিম বসানোর খাজ আছে। হাজার হাজার ডিম বহন করে, একটা ডিমও ভাঙ্গে না। এগুলো যদি এলোপাথারি লওয়া হইতো ভাঙতো কিনা? ভাঙতো। আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা জাহান্নামীর জন্য আলাদা আলাদা ডাইশ আছে, খাজ আছে, খুঁটি আছে। আমি আল্লাহ কিয়ামতে প্রত্যেকটা জাহান্নামীকে ওই খুঁটির মধ্যে নিয়ে বেঁধে দিব। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। তোমার বের হয়ে আসার কোনো সুযোগ সেখানে। আমার আল্লাহ পাক বলেন, ওই জায়গাতে যাওয়ার পরে, পড়ার পরে প্রত্যেকটা জাহান্নামী বুঝতে পারবে আমি আর বের হয়ে যেতে পারবো না। প্রতিটা জাহান্নামী জোরে জোরে চিৎকার দিবে আল্লাহর কাছে, আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে মুক্ত করো, আমাকে বের করে দাও, আমি তো এত আযাব সইতে পারবো না। প্রতিটা জাহান্নামী জোরে জোরে চিৎকার দিবে। আমার আল্লাহ বলেন, লা তাদউল ইয়াউমা সাবুরান ওয়াহিদা, একবার শুধু চিৎকার দিবে না, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দা জাহান্নামের মধ্যে আল্লাহর কাছে চিৎকার দিতে থাকবে বাঁচার জন্য। কিন্তু আমার রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে তার দয়া হবে না, তার করুণা হবে না, তার মায়া হবে না। আল্লাহ রব্বুল আলামিন এই চিৎকার এবং ডাক শুনে কোনো ব্যবস্থায় আল্লাহ নিবে না, বরং এই জাহান্নামীটা অনন্তকাল পর্যন্ত চিৎকার দিতেই থাকবে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ।